সবচেয়ে বড় ফুটবল উৎসবে মেতে উঠেছে বিশ্ব। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো যৌথ আয়োজনের এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে। সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। সুব্রত চৌধুরী জানাচ্ছেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বিশ্বকাপ নিয়ে ছিল ব্যাপক উন্মাদনা। প্রবাসীদের চায়ের আড্ডা, রেস্তোরাঁ, কমিউনিটি সেন্টার, পারিবারিক আয়োজন কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে ফুটবল ছিল আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। কেউ জীবনের প্রথম বিশ্বকাপ সরাসরি মাঠে বসে দেখেছেন, কেউ বা দেখেছেন ওয়াচ পার্টিতে জায়ান্ট স্ক্রিনে। বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ না করলেও প্রথম দিন থেকেই বিশ্বকাপের সাথে আষ্ট্রপৃষ্ঠে জড়িয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের সময় সঞ্জয়ের পোশাকে বাংলাদেশের জাতীয় পতাকা ও রয়্যাল বেঙ্গল টাইগারের মুখচ্ছবি প্রদর্শন, ম্যাটলাইফ স্টেডিয়ামের ভিআইপি লঞ্চে বাংলাদেশি আমেরিকান শিল্পী জিহান ওয়াজেদের 40 ফুট দীর্ঘ ও 16 ফুট প্রস্থের বিশাল মুরাল, স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশিদের অংশগ্রহণ, খেলা চলাকালীন গ্যালারিতে জাতীয় পতাকা হাতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি, এই সবকিছুই বিশ্বকাপ ফুটবলে প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি জানান দিয়েছে। বিশ্বকাপকে ঘিরে প্রবাসীদের ব্যবসায়িক ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। প্রবাসীদের বিভিন্ন দোকানে দেদারসে বিক্রি হয়েছে বিভিন্ন দেশের জার্সি, পতাকা, স্কার্ফ ও স্মারক সামগ্রী। আর মাত্র কয়েকটা দিন, এরপর বিশ্বকাপ শেষ হয়ে যাবে, আলো নিভে যাবে, গ্যালারি হয়ে যাবে ফাঁকা, কিন্তু থেকে যাবে কিছু ছবি, কিছু গল্প, কিছু উল্লাস আর কিছু অমূল্য স্মৃতি। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা।